Hey guys, welcome back another new vlog. Very good afternoon সবাইকে। মোটামুটি এখন লাঞ্চের টাইম, তো আশা করছি তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাড়াতাড়ি লাঞ্চ করে নাও, কারণ অলরেডি ঘড়িতে 4টে বেজে গেছে। তো আমি এখন লাঞ্চ কমপ্লিটই করব, কারণ সকালবেলা থেকে অনেকটা কাজের প্রেশার ছিল আজকে, তাই আজকে লাঞ্চ একটু ডিলে হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, অল ইজ ওকে। বাহ, আজকে কী দিয়েছে? আজকে দিয়েছে ডিমের ঝোল, সাদা ভাত, আর হচ্ছে চালতা দিয়ে ডাল। তো চলো তো বন্ধুরা, খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তো বন্ধুরা বলো, তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, চালিয়ে নিচ্ছি কোনো রকমভাবে নিজেকে। আর এখন ডিম দিয়ে ভাত খাচ্ছি। ডিমের দো পেঁয়াজা হয়েছে আজকে বেসিক্যালি। মানে অনেকক্ষণ তো গাড়ি করে আসি, তো ওই গরিবের গাড়ি করে আসলে যেটা হয় আর কি, হ্যাঁ বুলেট আর কি। তো ব্যাপারটা কী হচ্ছে, পুরো ঘেটে গেছে আর কি একদম। তো যাই হোক বন্ধুরা, আজকের বিশেষ যে জিনিসটা তোমাদেরকে জানানো হয়নি, আজকের বিশেষ জিনিস হচ্ছে, আজকে যাদের যাদের শুভ জন্মদিন, তোমাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এই মুহূর্তে লাঞ্চ অন দ্য ওয়ে। ডিমের দো পেঁয়াজা মায়েরই দারুণ বানিয়েছে মা, একটুখানি চেখে নিতে হবে, বুঝলে তো। হানি সিংয়ের গান চলছে, তুই চিকি নি 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 WWWDD। তো বন্ধুরা, অনেকেই তোমরা ভাবো যে আমি ব্লগ করি কীভাবে, নিজেরাও করতে চেষ্টা করো, বাট দেখো এইসব ব্লগ করা আমিও প্রথমে ভাবতাম অনেক টাফ ব্যাপার। তো করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যায়। তোমরা এক কাজ করো, তোমরা প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে কিছু বলো। এমনভাবে বলবে যে তুমি তোমার প্রতিবিম্ব যাকে তুমি দেখতে পাচ্ছ, মনে করো তাকে তুমি শোনাচ্ছ, তাকে তুমি তোমার লাইফের গল্প বলছো। তো যাই হোক, অনেক দিন বাদে, প্রায় অনেক দিন বাদে আজকে একজনের SMS পেয়েছি, কেমন আছো। তো আমিও টাইপ করে রিটার্ন পাঠিয়েছি কি ভালো থাকার চেষ্টায় আছি, কারণ আমাকে ভালো যে থাকতেই হবে, আমি যে খারাপ থাকতে পারি না। মাগো, সেটা রান্না করেছো, ডিমের দো পেঁয়াজা, আহা। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো, যেই কাজই করো না কেন, তোমরা সেই কাজটাই মন দিয়ে করো। আমরা অনেকেই যেই কাজ করি তারা বলি কি যে এই কাজটা ভালো না, কাজ করে কিক পাচ্ছি না, শান্তি পাচ্ছি না কাজ করে, কাজের মধ্যে সেই ব্যাপারটাই নেই, তাই না? তো সবার কাছে আমার একটাই বক্তব্য, আমরা যেই কাজ করি না কেন, সেই কাজটাকে যদি ভালোবাসি, সেই কাজের জায়গাটাকে যদি ভালোবাসি, তাহলে কাজ আর কাজ মনে হয় না, তখন সেটা নিজের একটা মানে রোজকার ডেইলি রুটিন মনে হয়ে যায়। এটা আমার রোজকার জিনিস, রোজ করতে হবে। যেমন ঘুম থেকে উঠে দাঁত মাজি, পায়খানা করি, মুখ ধুই, কেউ চা খাই, কেউ হরলিক্স খাই, কেউ কফি খাই, কেউ বিড়ি সিগারেট খাই, তো কোনো ব্যাপার না। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আনন্দে থেকো। মাই লাইফ প্রসূন পাল, আমার জীবনের আত্মকথা, আমার জীবন সম্পর্কে, আমার জীবন আমি কীভাবে চালাই সেই টোটাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। বাট কিছু কিছু জিনিস যেগুলো আমি শেয়ার করতে কোনো দিন হয়তো পারবো না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাকিটা রিলসের মাধ্যমে আমি বুঝিয়ে দিই তোমাদের। তোমরা যারা যারা রিলস দেখো বা ফলো করো তোমরা জানো বা বোঝো, বা কী আর বলবো, কিছু বলার নেই। তবে তোমরা আমাকে সাপোর্ট করো মেন্টালি থেকে শুরু করে ফিজিক্যালি সাপোর্ট বলতে এমন নাকি আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো ওরকম ব্যাপার নেই। ভালোবাসা রেখো ছোটো ভাইয়ের ওপরে, যদিও এখানে আমার নাম বড় ভাই। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলের প্রিয় মাই লাইফ প্রসূন পাল। তোমরা কাইন্ডলি যারা যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখো, রিলসগুলো দেখো, যতটা পারি নিজেই ক্রিয়েটিভ করার চেষ্টা করি। যা ভালো হয় বা মন্দ হয় সবই বুঝি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়বো না। তখন আমরা কলকাতাবাসী করবো, লড়বো, জিতবো, একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। চলো টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, পেজটাকে ফলো করে দিও ছোটো ভাই হয়ে। ছোটো ভাইকে একটু হেল্প করো, সাপোর্ট করো আমাকে, আর কি বলবো। চলো টাটা।